তমলুক শহরের ৮ নম্বর ওয়ার্ডের তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ও 2 সহ শিক্ষক শিক্ষিকার মধ্যে চলতে থাকা ঝামেলায় প্রায় 30 জন পড়ুয়া স্কুল ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোট 37 জন পড়ুয়া থাকলেও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অশান্তির কারণে স্কুলের পরিবেশ হয়ে উঠেছে অচল। অভিযোগ, গত আগস্ট মাসে প্রধান শিক্ষিকা বর্ণালী মহেশের যোগদানের পর থেকেই 2 সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এই সংঘাতের পর স্কুলে পঠন পাঠনও ব্যাহত হয় এবং অবশেষে গত নভেম্বর মাসে স্কুলে তালা লাগানো হয়। এর ফলে প্রায় 30 জন পড়ুয়া স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, 2 সহ শিক্ষক শিক্ষিকার নিয়মিত উপস্থিতির অভাবে সমস্যা আরও বাড়ে। RSIকে জানানো হলেও সমাধান হয়নি। ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি সমাধান করার জন্য তারা ব্যবস্থা নিয়েছেন এবং শীঘ্রই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি অবস্থা? আপনার ছেলে কি স্কুলে পড়ে? আমার স্কুলে পড়তো, আমি এবার টিসি নিয়ে নেবো। আমার ওই 37 জন ছেলে ছিল, ওদের মধ্যে সবাই বাড়িয়ে গেছে, আমার ছেলেটা একাই আছে। তো আমি 2-1 দিনের মধ্যে নিয়ে ছেলেকে অন্য জায়গায় ব্যবস্থা করব। এরকম হলে কি স্কুল চলবে? ডেলি গন্ডগোল প্রবলেম হচ্ছে। কি ব্যাপার? আমরা ছোটোবেলা দেখে আসছি এই স্কুলটা কত ভালো ছিল। এই কয়েকজন ম্যাডাম আসার পরে খুব মানে উল্টাপাল্টা হচ্ছে কেস। আমরা ওই স্কুলে পড়ে আসছি, আমার ছেলেপুলেদেরকে ওইখানে পড়াবো, কিন্তু পড়াশোনার তো কোনো গল্পই নেই। পৌরসভা এলাকায় এই স্কুলটাই তো? হ্যাঁ, পৌরসভা, তমলুক পৌরসভায় এই স্কুলটা। অনেক দিনের স্কুল তো এটা? হ্যাঁ, এটা অনেক দিনের স্কুল। আপনি কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি যদি কোনো ভালো মাস্টার থাকে তো ভালো, স্কুলটা চালানোর জন্য, বা টিচার থাকে, আর না হলে বন্ধ করে দিবাই বেস্ট। কেন এতে তো আর পড়াশোনা হচ্ছে না। বাচ্চা ডেলি আসতেছে, ফিরে চলে যাচ্ছে, ব্যাগ নিয়ে আসতেছে, তারপর দিদিমণি স্যাররা ওরা আসতেছে 12টার সময় আসতেছে। তাহলে এতে কি পড়াশোনা হবে বাচ্চাদের? আপনার নাম? আমার নাম শেখ সালামত। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ক্লাস 2-এ। সুন্দর ছিল। আরতি ম্যাডাম ভর্তি করে রেখে দিয়ে গেছিলো। আর আপনার হচ্ছে আরতি ম্যাডামকে যদি ক্যাজুয়ালে আনা যায় তাহলে স্কুলটা আবার ভরাট হবে। এই যা ম্যাডাম যে এসে, ম্যাডাম না থাকার মতন। ম্যাডাম আগে 40-42 জন ছাত্র ছিল। এখন 2-3-4 জন আছে কিনা, আর সব টিসি নিয়ে নিচ্ছে। আমার নাতনিকেও টিসি নিচ্ছি, এই পোল্ট্রি স্কুলে ভর্তি করছি, ধোবাওয়াড়ার স্কুলে, এই ছিঁড়ি রেখে। আমার নাতনিকে আমরা রাঁধুনি, আমরা রাঁধি। আমার নাতনিকে স্কুলে পড়াতো নি, উপরে তুলে দিত, আমাদের কাছে থাকতো, শিশু 1-এ পড়তো। কারণটা বলতে এই হেড দিদিমণি আসতে আমাদের মানে স্কুলটা মানে জাহান্নামে চলে গেল। নাহলে আগে স্কুল খুব সুন্দর ছিল, কোনো গণ্ডগোল ছিল নি, কোনো কিছু ছিল নি। আমাদের নামে আবার ওই দিদিমণি মাস্টারমশাইয়ের নামে কেস করছে, আমাদের সাক্ষী হিসাবে 3 জনের নাম রাখছে সাক্ষী হিসাবে। হ্যাঁ, 2 জন আসে, এই গণ্ডগোলের জন্য হয়তো আসেনি। নাহলে ম্যাডাম, হেড ম্যাডাম আসে আমাদের, এই হেড ম্যাডাম বলছি, সেই দিদিমণি মাস্টারমশাই আসে, আমাদের সঙ্গে দেখা করে, আমাদের বাড়িতেও পর্যন্ত যায়, দেখা করে আসে, জিজ্ঞাসা করে। আমার নাম মিতা ঘোরে। আমি এখানে রান্না করি, আমরা 2 জন করি। এখন আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিচ্ছে। এখন আপাতত আমার টোটাল গত বছরে 37 ছিল টোটাল ছাত্র সংখ্যা। হ্যাঁ, কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন, আমি এইচটি হয়ে নতুন এসছি, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। এবারে তিনারা জানুয়ারির একদম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম থেকেই বলছে না, এই স্কুলে পড়াবো না। আমি বলি কেন পড়াবেন না? না, যে আপনি আসছেন আর 2 জন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না, স্কুলে গন্ডগোল হয়েছে, কেস হয়েছে। 2 জন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে, 4-5 মাস তারা স্কুলে আসে না। আর এসআই আমাকে হেনস্থা করছে, কারণ ওই 2 জন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধহয় কিছু ফায়দা পাচ্ছে। কারণ হয় তিনি 4 মাস একজন শিক্ষিকা, একজন মানে সহশিক্ষককে কেন সুযোগ দিবেন আপনি বলুন? হ্যাঁ, এমনকি আমি যে হেড টিচার, তিনি তো আমাদেরকে একটা মানে সহশিক্ষক যিনি এবং সহশিক্ষিকা, হেড টিচারকে তাকে একটা চিঠি দিতে
হবে যে আমরা এই অসুবিধায় স্কুলে আসতে পারিনি। কতজন নিয়ে নিল, টিসি নিল? না 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 স্যার, একটা কথা বলছি, তাহলে আমি একা যখন আমি অফিসে যাচ্ছি, আমি বাচ্চাটা কার হাতের উপরে ছেড়ে দিয়ে যাব? তাও আমি রিকোয়েস্ট করছি যে আমাদের রাঁধুনি আছে, আমি মাত্র একদিনই রিটার্ন দিতে যাব বললুক, আমাদের তমলুক উত্তর চক্র, একদিন রিটার্ন দিতে যাব। আর তো আমার ওই অফিসে যাওয়ার দরকার নেই, তাহলে 1 ঘন্টা লাগবে। আমি বাইক নিজে সেলফ ড্রাইভিং করি, তাহলে আমি এখানে বাচ্চাদের রাঁধুনিদেরকে বসিয়ে আমি রিটার্নটা দিতে পারবো, বা স্কুল ছুটির পরেও রিটার্ন দেওয়া যায়। কিন্তু এলাকার লোক ভেবেছে যে স্যার ম্যাডাম আসেন না, আর ম্যাডাম একা হয়ে গেছে, তো আমরা বাচ্চা এখান থেকে তুলে নেব। কিন্তু আমি যে এখানে 7 তারিখ থেকে, মানে 7ই আগস্ট থেকে আমি জয়েন করেছি, আমি মানে আগে মেডিকেল লাইনে ছিলাম। আমি বাচ্চাদের নিজে প্রত্যেকে 3 বার করে এই ট্যাপের জলে হাত ধুয়ে তাদেরকে মিড ডে মিল পরিবেশন করেছি, এবং আমার অ্যাকাউন্ট খুলে আমি যথেষ্ট আমি এখানে সমস্ত কাজ রেডি করে ফেলেছি। এবং স্কুলকে ডিসেম্বরে ছাত্রছাত্রীরা মানে আসেনি, কম আসে, ডিসেম্বরের শেষে টোটাল 3 তলা থেকে 4 তলা পর্যন্ত আমি একদম ব্লিচিং দিয়ে 4 জন হাজরা দিয়ে 15,000 টাকা খরচ করে 11টায় এসছি, এবং 5টার সময় ঘর গেছি। একদম মানে আমি যেহেতু মানে আমি মেডিকেল লাইনে মানে আগে জিএনএম পাস ছিলাম, আমি এখানে দেখেছি অনেক জীবাণু, অনেক পরিমাণে ঘরের কোনায় কোনায় ইঁদুর আরশোলা ভর্তি ছিল। একদম আমি সেই পিকচারগুলো রেখেছি। আচ্ছা, মানে আমার মোবাইলে আমি যেভাবে ক্লিন করেছি স্কুলটাকে, হ্যাঁ আমি একদম পুরো মোবাইলে সব ছবি রেখেছি। এখন পুরো পরিষ্কার। হ্যাঁ, এখন আপনারা যদি স্কুলটা পুরো বিল্ডিংটা ছবি নেন, তাহলে বলতে পারবেন যে ম্যাডাম ডিসেম্বরে কিভাবে স্কুলটাকে ক্লিন করেছে। হ্যাঁ, এবারে আমি শুনুন স্যার, আমি আপনি স্যার বলছি, মানে আমি ঘটনাটা আমি এই যে স্কুলটা পরিষ্কার করেছি কিসের জন্য, যাতে ছাত্রছাত্রীরা সেফ থাকে, এবং ছাত্রছাত্রীরা এবং কেউ যদি এভাবে ভুল বুঝে, এলাকার লোক তো দেখছে যে ম্যাডাম এসে ডিসেম্বরে পুরো বিল্ডিং পরিষ্কার করছে, স্কুলের মাদু চেয়ার বেঞ্চি সব ব্লিচিং দিয়ে ঘষে এখানে সামনে জলে পরিষ্কার করতেছি, তাহলে এলাকার লোক যদি ভুল বুঝে যে ম্যাডাম মনে হয় শিক্ষাদান করতে পারবে না। কিন্তু আমি যে 24-25 বছর স্কুল করছি, সেই স্কুলগুলোতে আমার বাবা মা পড়াশোনা জানেনি, কিন্তু তাদের ছেলে মেয়েকে আমি ফার্স্ট করেছি। আপনি যদি খোঁজ নেন, মল্লিক চক হাই স্কুল এবং গার্লস ঠেকুয়া গার্লস বালিকা বিদ্যালয় এবং কামাখ্যা বিদ্যালয়, সব স্টুডেন্ট আমার স্কুল থেকে, আমি প্রাইমারি মহিষগড় প্রাইমারি থেকে। এখন কতজন টিসি নিয়েছে? এখন আপাতত 20 জন চট করে টিসি নিল। কার যুক্তিতে কিভাবে এখানে প্রলোভিত করা হচ্ছে সেটা বিষয়ে আমি চিন্তিত। এখন মানে 12, 13, 14, 15 জন হবে। আমি মানে টোটাল কাউন্টিং করিনি, কিন্তু 33 জন টিসি নিয়েছে। আমরা যেটা খবর পেয়েছি 33 জন। না, 33 জন নেয়নি স্যার। আমি একটা কথা বলি, এটা আপনি খবর পেলে হবে না, আমার তো খাতা কলমের ব্যাপার আছে। কিন্তু কেন টিসি নিল, কে তাদেরকে টিসি নিতে বললো, আমি কি খারাপ পরিষেবাটা দিচ্ছি, একজনও এসে বললো না যে ম্যাডাম আপনি খারাপ পরিষেবা দিচ্ছেন। আপনি হচ্ছে কি, আমি একাই করছি 4 মাস স্কুল। আপনার নাম? আমার নাম বর্ণালী মহেশ কাড়া, এইচটি অফ তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুল। আমি একা 4 মাস স্কুল করছি। নিয়ে চলে গেছে, এখন প্রায় স্কুল বন্ধের মুখে, একেবারে বন্ধ বলা যায়। এই পরিস্থিতিতে কি বলবেন? বাস্তবিক পক্ষে পৌর এলাকার বা শহর কেন্দ্রিক স্কুলগুলোতে ছাত্র সংখ্যা দ্রুত কমছে। শুধু তাই নয়, এটা রাজ্যের পরিস্থিতি। শ্রেণীভিত্তিক শিক্ষক থাকলে ক্লাস নেওয়া, পঠন পাঠনটা যতটা সুচারুরূপে সম্পন্ন করা যায়, শিক্ষক কম থাকলে সেটা সম্ভব হয় না। এর সঙ্গে যুক্ত হয়ে আছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একটা সৃজনশীল উদ্যোগ। সেটার যদি অভাব হয়, তাহলে বিদ্যালয়ের ছাত্র দ্রুততার সাথে কমতে থাকে। এখন তমলুক শহর প্রাচীন শহর এবং তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণত সংখ্যালঘু এলাকায় অবস্থান করে। সেখানে যে পরিমাণ ছাত্র ছিল, সেখানকার একদিকে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এসআইএস স্যার মহাশয় আছেন, অন্যদিকে শিক্ষক শিক্ষিকা আছেন, 2 জন শিক্ষিকা, 1 জন শিক্ষক। যে প্রধান শিক্ষিকা এখানে এসেছেন, তার ব্যক্তিগত তরফ থেকে কিছু উদ্যোগের অভাব বা কিছু একটা বিষয় আছে, তার
ফলশ্রুতিতে অভিভাবকরা ভরসা করতে না পেরে ছাত্রদের অন্য স্কুলে স্থানান্তরিত করছে। এটা কখনো কাম্য নয়। এটা যদি হয়ে থাকে এটা কখনো কাম্য নয়। আবার উল্টো দিক থেকে যিনি প্রশাসক হিসেবে স্থানীয় স্তরে এসআইএস মহাশয় আছেন, তিনি সরজমিনে ঘুরে দেখে অভিভাবকদের সাথে কথা বলে, কাউন্সিলর যিনি আছেন ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি, তার সঙ্গে কথা বলে মতামত নিয়ে তার মধ্যে একটা সিটিং করে একটা ব্যবস্থা করা দরকার ছিল। সেটা করেছেন কি না জানি না, কিন্তু সেটা না হয়ে থাকলেও এক পেশে শুধু শিক্ষককে দোষ দিয়ে তো হবে না। এটা সামগ্রিক একটা প্রচেষ্টা। এখনও পর্যন্ত যা অবস্থা সেখানে, তাতে যদি শিক্ষকদের উদ্যোগ, উল্টো দিক থেকে প্রশাসনের পক্ষ থেকে এসআইএস মহাশয়ের উদ্যোগ থাকে এবং যিনি কাউন্সিলর আছেন, এই সম্মিলিত উদ্যোগে বিদ্যালয়টা পুনরায় উঠে দাঁড়াতে পারে বলে মনে হয়। ব্যক্তিগত তরফ থেকে আমি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মনে করি সরকার এবং প্রশাসনের যেমন উদ্যোগ দরকার, শিক্ষকের সৃজনশীলতার খুব প্রয়োজন। তার ভিত্তিতেই হবে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই এলাকার ছাত্ররা পার্শ্ববর্তী স্কুলে যাবে, এটা কখনো কাম্য নয়। এটা আমরা ব্যক্তিগত তরফ থেকে আমরা স্কুলটাকে কীভাবে দাঁড় করানো যায় সেটা আমরা সংগঠনের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব। আপনার নাম? আমার নাম সতীশ সাউ, আমি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। 35 জন ছিল, এবারে প্রায় 33 জন ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা টিসি নিয়ে অন্য স্কুলে চলে গেছে, ফলে কার্যত প্রায় বন্ধের মুখে স্কুলটি। এই বিষয়ে কতটা পদক্ষেপ নিয়েছেন বা কি বলবেন? এখন এটা তো স্কুল এডুকেশন দপ্তরের ব্যাপার। আপনারা যেহেতু আমার নলেজে নিয়ে এলেন, নিশ্চিতভাবে আমি ওদের সঙ্গে কথা বলবো যাতে করে স্কুলটি ঠিকঠাক চলে, এবং আপনি যে কথা বলছেন তাতে তো স্কুলটি বন্ধ হয়ে যাওয়া উচিত সরকারের আইনে। সো আমি ডেফিনেটলি ওদের স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবো, ওদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলবো যাতে স্কুলটি ঠিকঠাক চলে, যাতে স্কুলটি বন্ধ না হয়ে যায়। পৌর এলাকার একটা তো পৌর কর্তৃপক্ষের পুরনো স্কুল, অনেক পুরনো স্কুল, ফলে এটা কি টিকিয়ে রাখা কি সম্ভব? আমি তো আপনাকে আগেই বলেছি যে আমরা কনসার্ন দপ্তরের চেয়ারম্যান এবং ওদের এসআইয়ের সঙ্গে কথা বলবো যাতে করে এটা শর্ট আউট করা যায়। কারণ পৌরসভার স্কুলগুলো তো যদি পৌরসভা অন্তর্গত, কিন্তু ওরা ডাইরেক্ট পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে তো পড়ে না। সেই জন্য আমি কনসার্ন স্কুল দপ্তর এবং ওদের আধিকারিকদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্র রায়, আমি চেয়ারম্যান তাপমাত্রা পৌরসভা। কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, কেন না কোনো ছাত্র আসেনি, তাই এলে আবার খুলে দেবো, আমি সব পরিষ্কার রেখেছি এরকম বলছে। তো এইভাবে চলে যাওয়াটা কতটা কিভাবে দেখছেন? না, আমাদের এই তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে, আর এই টিচার টিসি দিয়ে দিয়েছে বলে শুনেছি। তবে কেন এরকম ঘটনাটা ঘটলো, আমরা এসআইকে বলেছি বিষয়টা খোঁজখবর নিতে। তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল। ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন, তিনি ইন্সপেকশনেও গেছেন, আমাদের রিপোর্টও করেছেন। আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি। তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমে, আমি দেখলাম যে অনেকজন স্টুডেন্ট একসাথে টিসি নিয়েছে। এটা ঠিক নয়। তো কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব। তবে এটাকে আমরা দ্রুত মিটিয়ে ফেলতে পারবো, এ সমস্যা মিটে যাবে। আর যদি কেউ টিসি নিয়ে থাকে তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে আসা যাবে। ওখানকার হেড দিদিমণির অভিযোগ এসআইয়ের উপরে, মূলত এসআই নাকি সঙ্গে দুর্ব্যবহার করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, এইসব কথা বলছেন উনি। না, এগুলো কথা ঠিক নয়। তো হেড টিচারকে নিয়ে ওখানকার টিচারদের একটু নিজেদের মধ্যে সমস্যা চলছিল, আমরা বারবার করে মেটাবার চেষ্টা করেছি, এসআইও মেটাবার চেষ্টা করেছে। আর ওইসব যে কথা বলছেন ওগুলো ঠিক নয়, ওগুলো সর্বৈব মিথ্যা। তবে ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, আমরা দ্রুত কঠোর ব্যবস্থা নেব।